পরিমাণগুলো শুধু আপনার সঙ্গে বিরোধিতা করে গেল, অথচ আজ কিয়ামতের ময়দানে এই সমস্ত মানুষদেরকে আপনি উম্মত বলে দাবি করছেন, এমন প্রশ্নটা মহান রব্বুল আলামিন করবেন না। আল্লাহ রাসূল যদি জবাবকে বলে এইগুলি সব আমার দলের লোক, সঙ্গে সঙ্গে তাদেরকে নাজাত করে দেওয়া হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এমন নবীর উম্মত করে আল্লাহ পাক আমাকে আপনাকে ধরাধামে প্রেরণ করে দিয়েছেন। এর জন্যই আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে শেষ করা সম্ভব হবে না। কথা বলেন ঠিক কিনা? শুধু শেখ জামানের উম্মত করে প্রেরণ করেন না, 18,000 মাখলুকের ভিতর থেকে মানুষ জাতিকে শ্রেষ্ঠ মাখলুক ঘোষণা করেছে। শুধু শ্রেষ্ঠ মাখলুকের মধ্যে আমরা নাই। আল্লাহ পাক ইচ্ছা করলে হযরত আদম আলাইহিস সালামের জামানায় প্রেরণ করতে পারতেন, ইচ্ছা করলে নূহ পয়গম্বর জামানায় প্রেরণ করতে পারতেন, ইচ্ছা করলে ইউসুফ আলাইহিস সালামের জামানায় প্রেরণ করতে পারতেন, ইচ্ছা করলে ইব্রাহিম আলাইহিস সালামের জামানায় প্রেরণ করতে পারতেন। কিন্তু মহান রব্বুল আলামিন অন্য কোন নবীর জামানায় প্রেরণ না করে আল্লাহ পাক ছাঁটাই করে বাছাই করে মনোনীত করে শেষ জামানার নবীর উম্মত করে এই ধরাধামে প্রেরণ করেছে। শুধু শেষ জামানার নবীর উম্মত করেই প্রেরণ করেন নাই, এই শেষ জামানার নবীর উম্মতের ভিতর থেকে আল্লাহ পাক ছাঁটাই বাছাই করে কোন বিজাতির ঘরে না পাঠিয়ে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহর কোন শুকরিয়া আদায় করবেন, কোন নিয়ামতের শুকরিয়া আদায় করবেন? ইচ্ছা করলে আল্লাহ পাক কোন বিজাতির ঘরে আমাদের জন্ম দিতে পারতেন। আজকে এই কোরআনের মাহফিলে আমরা বসতে পারতাম না যদি কোন বিজাতির ঘরে জন্ম নিতাম। কিন্তু আল্লাহ পাক এর ভিতর থেকে ছাঁটাই বাছাই করে মনোনীত করে মুসলমানের ঘরে প্রেরণ করেছেন। মহান রব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। ইবাদতটা কেমনে করতে হবে এই জন্য আল্লাহ পাক তেনার পক্ষ থেকে আমাদের জন্য 104 খানা কিতাব নাযিল করেছেন। এই 104 খানা কিতাবের ভিতরে সর্বশ্রেষ্ঠ কিতাব কুরআনুল কারীম আল্লাহ পাক সেটা আমাদের জন্য নাযিল করে দিলেন। শুধু কিতাবই আমাদের জন্য নাযিল করেন নাই, এই কিতাব বোঝানোর জন্য, এই কিতাবটা পড়ানোর জন্য একটা শিক্ষকের দরকার। এই জন্য আল্লাহ পাক এই শিক্ষকের ভিতর থেকে নবী রাসূলের মাঝখান থেকে ছাঁটাই বাছাই করে বিশ্ব নবীকে রাহমাতাল লিল আলামিনকে আমাদের শিক্ষক হিসেবে পৃথিবীতে প্রেরণ করে দিলেন। তাহলে আমরা জাতিতে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ বলেন। আমরা জাতিতে শ্রেষ্ঠ, আমাদের নবী শ্রেষ্ঠ, আমরা উম্মত শ্রেষ্ঠ, আমাদের কিতাব শ্রেষ্ঠ, সব বিষয়ে আল্লাহ আমাদের শ্রেষ্ঠত্ব দান করলো। আর দুনিয়াতে যে কাজগুলো আমি আপনি করছি এটা দুনিয়ার সবচাইতে নিকৃষ্ট। কথা বলেন ঠিক কিনা? আমরা সব বিষয়ে শ্রেষ্ঠত্ব লাভ করেছি, কিন্তু দুনিয়াতে যে কাজগুলো করছি দুনিয়ার সবচাইতে নিকৃষ্ট। কথাটা ঠিক কিনা? আপনারা যদি কথা না বলেন ওয়াজ করা যাবে না ভাই। হ্যাঁ কিছুই বলে নাই, একটু বেতালি বলে গেলাম, একটু হাম কিছু বলে দেবা। এখন স্বাস্থ্য বন্ধু তো পিছিয়ে পিছিয়ে হুম করে কয় না তা কয় কেন বা বুঝছে কয় হুম বসি বা শুরুই করে না আগে বলে আমি এরকম হয়। বক্তার সাথে শ্রোতা কথা না বললে আলোচনা হবে না। বক্তা যত বড় মাপেরই হন, বক্তার শ্রোতাই হলো চালান। চালান যদি ঠিক না থাকে ব্যবসা বেড়ে ঠিক হয় না। এই জন্য চালান ঠিক রাখা লাগবে। কি বলেন? কথা বলতে আপনাদের আপত্তি আছে? একটু হাহু বলেন, একটু জবান খোলেন। জবানটা তো আল্লাহকে ডাকার জন্য, এই জবান বন্ধ হয়ে যেতে পারে। আর সুবহানাল্লাহ বলার সুযোগ নাও হতে পারে, আল্লাহকে ডাকার সুযোগ নাও হতে পারে। পারে কি পারে না? আইয়ুব আলাইহিস সালামকে যখন আল্লাহ পাক পরীক্ষা করে তার সমস্ত শরীরে আপনার প্লেগ রোগ দিয়ে সমস্ত শরীর পচে শরীরতে খসে পড়ে যাচ্ছে, আর কতগুলো পোকা এই শরীরে গিয়ে সমস্ত বস্তুগুলো খেয়ে ভস্ম করে দিচ্ছে। আমি সঠিক কথা বলছি, যখন এই পোকাগুলো তার শরীরের বস্তুগুলো খায় শেষ করছে, আল্লাহর দরবারে আইয়ুব আলাইহিস সালাম দুইখানা হাত তুলে কাঁদতে, আল্লাহ তুমি আমার সারা শরীর পোকা দিয়ে খাওয়া শেষ করে দেন, ভস্ম করে দেন, আমার কোনো দুঃখ নাই, কিন্তু আমার জিহ্বাটাকে আপনি বাঁচান। এই জিহ্বাটাকে পোকার হাত থেকে বাঁচান, এই জিহ্বাটাকে বাঁচান। কারণ যদি এই জিহ্বা পোকা দিয়ে খাওয়া দেন আমি প্রাণ ভরে তোমাকে আল্লাহ বলে ডাকতে পারবো না। সুবহানাল্লাহ বলে। আমি প্রাণ ভরে তোমাকে আল্লাহ বলে ডাক দিতে পারবো না। এই জন্য যা করেন সমস্ত কিছু শেষ করে দেন, আমার কোনো দুঃখ নাই, শুধু জিহ্বাটা বাঁচা। এই জবানটা দিবেন কে? জোরে বলেন কে? জবান দিছে আল্লাহ। এই জবানটা দিছে আল্লাহ,
আল্লাহকে ডাকার জন্য। আর কোন বান্দা যখন আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ রব্বুল আলামিন বান্দার ডাকে একবার দুইবার নয় 70 থেকে 72 বার আল্লাহ রব্বুল আলামিন বান্দার ডাকে সাড়া দেয়, বলে বান্দা আমি হাজির, বান্দা আমি হাজির, বান্দা আমি হাজির। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে বারবার সুবহানাল্লাহ বলা ছিল, এর একটা মর্তবা আছে। এই যে একবার কোন বান্দা যদি জবান দিয়ে সুবহানাল্লাহ উচ্চারণ করে, আসমান আর জমিনের ফাঁকা জায়গাটুকু নেকিতে ভরপুর হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। এত নেকি। এই জন্য আমার সোনার ভাইরা, আমরা দিনের কথা বলবো, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আমরা বলে থাকি, একটু জবান খুলে জবান দিয়ে বলবে। আমি অল্প কথা বলবো, ওয়াজ করার বক্তা আছে, কিছু কথা আপনাদের মাঝে রাখবো, কারণ কিছু হক আমারও আছে, আপনাদেরও আছে। মসজিদে চলবে, আমাকে দোয়া করবো, দোয়া করবা, দিয়ে দেন দোয়া সবার জন্য করা হবে। এই যে সাইজ সব দোয়া করবে ইনশাআল্লাহ, সব দোয়া করবে। আমি যখন কালেকশন যাবো, পুরো কালেকশন মানুষকে গোছায় নিয়ে, মানুষ তো বাইরে আছে, কি বলেন ঠিক না? একটু পোস্ট করে নেই ভাই, বাজারটা লাগাই, তারপর খারাপ আছে পরে করতেছি। মোহনপুর বাজারে গেছেন না, ওই যে আগে আইসা দেখা যায় সাপের খেলা দেখায়, এটা সেটা দেখায়, মানুষ যখন জমা যায় তখন আসল ডাক্তার সেটা ভাই আমি পরে বড়ি নিয়েছি, কথা বলেন শুনো ভাই, আমি কয়টা বড়ি আপনাদের মাঝে নিয়েছি, বড়িয়ানা ডাক্তার আছে আসতেছে বলে, আমি একটা লোক গোছায় দিই, নাকি বলেন একটু লোক গোছায় দিই। আজকের মাহফিল আমাদের জন্য নাজাতের জারি হতে পারে কিনা বলেন, এই মাহফিল আমাদের জন্য নাজাতের জারি হতে পারে। ইবাদত দেখার কেউ আমরা জান্নাতে যেতে পারবো না, কেউ যেতে পারবো না। আল্লাহ যদি আমাদের প্রতি দয়া পরবাস না করেন, যদি আল্লাহ বিশ্বাস সহজ না করে দেন, নবীর সুপারিশ যদি আমাদের পিছনে না থাকে, ইবাদত দেখা যতইটা করে আমরা কেউ কোনোদিন আল্লাহর জান্নাতে যেতে পারবো না। এই জন্য আল্লাহ বলেছেন ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত, ঈমান আনার পরে তোমরা সলে কাজগুলো করো। কেন? এই সলে কাজগুলো আমাদের বিভিন্ন আপদ বিপদ থেকে আল্লাহ পাক বাঁচাবে। সুবহানাল্লাহ। নবীজি একটা হাদিস আপনাদের মাঝে বলি, হাদিসটা লম্বা হাদিস, শেষ করতে পারবো কিনা জানি না। দাখিলি 10ম শ্রেণীতে মিশকাতুল মাসাবির সবচাইতে বড় হাদিস, এই মিশকাতুল মাসাবির সবচাইতে বড় হাদিস। এই হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাসূল বলেন, 3 বন্ধু একদিন রাস্তা দিয়ে রওনা করছে, 3 বন্ধু রাস্তা দিয়ে একসঙ্গে গল্প করতে করতে যাচ্ছে। ইতিমধ্যে লক্ষ্য করে দেখে উত্তর দিকে কালো মেঘ ধারণ করছে। বৈশাখ মাসে যেমন কাল বৈশাখী ঝড় উঠে আসে, এরকম কালো মেঘ ধারণ করাও সারা, ঝড় উঠে আসাও সারা। আমরা দেখেছি মোহনপুর হাটে, আপনারা গেছেন, এত তো ঘনবসতি বাড়ি ছিল না। এই যে আপনার গ্রামের নাম ভুলে গেলাম, ভাদালে কান্দি থেকে আমরা যখন ছোট ছিলাম, ওখানে রাস্তা ছিল, বাঁধ ছিল, কিন্তু রাস্তা ভালো ছিল না। কি বলেন? মানুষ আসতে মনে করেন ভাদালে কান্দির মাঝে আর মিট করার মাঝে আসার পরে ঝড় উঠে গেল, কি বলেন, মানুষ আসার চেষ্টা করবে না, সর্বনিম্ন এমন একটা পর্যায়ে পড়ে গেলাম, এখন যাই কোন দিকে, সামনেও গ্রাম যতদূর, পিছনে গ্রাম ততদূর, এখন উপায় কি? ঝড় উঠে আসতেছে, এদিক সেদিক তাকায়, আর এক বন্ধু বা দোস্ত বাঁচার একটাই মাত্র পথ, এই যেখানে একটা স্টিমের ঘর দেখতেছি, এই ঘরে ওঠা ছাড়া আমাদের আর কোনো পথ নেই, তাড়াতাড়ি ঘরে ঢোক, নইলে অবস্থা খারাপ। নবীজি বলেন 3 বন্ধু আসতে যেতে ঠিক এমনি একটা বিপদে পড়ে গেল, ঝড় উঠে গেল। এক বন্ধু তার দোস্ত জীবন্ত যায়, গ্রাম সামনে তত দূর, পিছনে তত দূর। আরেকজন বলতেছে একটাই মাত্র পথ, সেটা হলো এই যে একটা পাহাড়ের গুহা দেখতেছো, এই গুহায় আশ্রয় নেওয়া লাগবে, নইলে আর কোনো পথ নাই। বলো তাহলে সময় নষ্ট না করে দৌড়ায় গুহার দিকে রওনা করো। সুবহানাল্লাহ। সোনার ভাইরা, এই 3 বন্ধু জীবন বাঁচার জন্য পাহাড়ে গুহার দিকে দৌড়া চলে যাচ্ছে। পাহাড়ে গুহার নিকটে যায়,
গুহার ভিতরে তিনজন ঢুকে গেছে। যখন গুহার মধ্যে ঢুকে গেছে, ঢুকে দেওয়ার সঙ্গে সঙ্গে প্রবল জোরে ঝড় উঠে গেল। এমন জোরে ঝড় উঠে গেল, ঝড়ে পাহাড়ের উপর থেকে বিশাল একটা পাথর করতে 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 এসে যে গুহার মুখে, পাহাড়ের গুহার ভিতরে তিন বন্ধু প্রবেশ করেছে, ওই গুহার মুখের উপরে পাথরটা এসে বসে গেল। দুনিয়ার কোনো আলো ভিতর থেকে আর দেখার কায়দা না। বিপদ বাড়ছে না কমেছে? জোরে বলেন। জীবন বাঁচানোর জন্য পাহাড়ের গুহার ভিতরে প্রবেশ করলো, আর আর উপর থেকে পাথর এসে গুহার মুখ যাইতে বসে গেছে। দুনিয়ার কোনো আলো ভিতরে আর ঢোকার কোনো কায়দা নাই। তিন বন্ধু পাহাড়ের গুহায় যখন আটকা পড়ে গেল, এক বন্ধু আর এক বন্ধুকে ধরে ধরে কাঁদতে আর বলে, বন্ধুরে আমরা তো পরে পরে যদি রাস্তায় মারা যাইতাম, কোন মানুষ এখান দিয়ে যাইতে লক্ষ্য করতো তিনটা মানুষের লাশ এখানে পড়ে আছে, আমাদের মনে একটা সৎ গতি হতো, একটা কাজে লাগাইতো, মাটির ব্যবস্থা করা হতো। কিন্তু এমন একটা জায়গায়, এমন একটা নির্জন জায়গা আমরা আটকা পড়ে গেলাম, দুনিয়ার কোন মানুষ জানতে পারবে না পাহাড়ের গুহার ভিতরে তিনজন মানুষ আটকা পড়ে গেছে। এমন বিপদের মধ্যে আমরা পড়ে গেলাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তিন বন্ধু এমনি করে কান্না শুরু করলো। এক বন্ধু আর এক বন্ধুকে জোরে জোরে কান্দে আর কয়, বন্ধুরে তোর জীবনে কি কোনো একটা ভালো কাজ নাই? কোন একটা ভালো কাজ নাই যে কাজের ওসিলা আল্লাহর কাছে দোয়া করো, ওই দোয়ার বরকতে আল্লাহ পাক দেখো এই বিপদ থেকে আমাদের উদ্ধার করে কিনা। সুবহানাল্লাহ। এক বন্ধু আরেক বন্ধুকে বলে, জীবনে যদি ভালো কাজ করে থাকো এর ওসিলা আল্লাহর কাছে ক্ষমা চাও। জোরে কোন ওসিলা ছাড়া পার হওয়ার কোনো কায়দা আছে? জোরে কায়দা আছে? অনেক আলেম আছে, সাধারণ মানুষ তো অনেক আলেম আছে, ওসিলা মানে না। ওসিলা মানে না রে ভাই, ওসিলাতে কোনো লাভ নাই। ওসিলা ছাড়া পার হওয়ার কোনো কায়দাই নাই। আমি আপনাদের প্রশ্ন করি, জোরে বলেন, রোগ দেয় কে? জোরে বলতে হবে, রোগ দেয় কে? রোগ সারায় কে? তো ঔষধ খান কেন? এখানে এখানে ওসিলা মানে ঔষধ খেলে রোগ সারে, দিছে আল্লাহ, সারাবে আল্লাহ। সুন্দরে ঘরে বসে থাকেন, হাসপাতালেও যান না, ডাক্তারের কাছে যান না, ওষুধও খায় না। আমার এই বন্ধু যখন কান্নাকাটি করার পরে, বন্ধুরে দেখো তোমার জীবনে কোনো যদি ভালো কাজ থাকে তার ওসিলা আল্লাহর কাছে ক্ষমা চাও, দেখো আল্লাহ ক্ষমা করে কিনা। এই প্রথম বন্ধু চোখের পানি ছেড়ে কান্দে আর বলে, বন্ধুরে আমার জীবনে আমি কোনোদিন ভালো কাজ করি নাই, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, কোন একটা ভালো কাজ আমার জীবনে করেছে আমার মনে পড়ে না। তবে আমার একটা অভ্যাস ছিল, আমার একটা অভ্যাস ছিল, অভ্যাসটা হলো আমার জন্মজন্মী মাকে না খাওয়ান পর্যন্ত আমার নিজের বেটা বেটিকে কোনদিন খাইতে দেই নাই। সুবহানাল্লাহ। কাজটা ভালো না খারাপ? বলতেছে আমি নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, দান খয়রাত করি নাই, কিন্তু আমার জীবনে একটা অভ্যাস ছিল, আমার জনম দুঃখী মারে না খাওয়ান পর্যন্ত আমার নিজের বেটা বেটিকে কোনোদিনই খেতে দিতাম না। একদিনের ঘটনা। এই প্রথম বন্ধু কাঁদতে আর বলে, বন্ধুরে একদিনের ঘটনা, একদিন আমি বকরি রাখার জন্য বহু দূরের ময়দানে চলে গিয়েছি, বহু দূরের ময়দানে বকরি রাখার জন্য চলে গিয়েছি। বকরি রেখে ওখান থেকে বাড়িতে ফিরতে ফিরতে অনেক রাত্রি হয়ে গেল। বাড়িতে এসে বকরি দহন করে ওই বকরির দুধগুলো আমার মাকে খাওয়ানোর জন্য এক গ্লাস দুধ নিয়ে চলে গেলাম। যে দেখি আমার জনম দুঃখিনী মা গভীর ঘুমে মগ্ন হয়ে আছে। রাত্রি একটু বেশি হওয়ার কারণে আমার মা গভীর ঘুমের মধ্যে চলে গেছে। আমি চিন্তা করলাম আমার জনম দুঃখিনী মা না খেয়ে বিছানায় ঘুমে আছে। আমি এমন চিন্তা করলাম আমার মাকে না খাওয়ান পর্যন্ত আমি কাউরে খাইতে যাবে না, এটা হলো আমার অভ্যাস। আমার মা না খেয়ে আছে, আমি গ্লাস ভর্তি দুধ নিয়ে মায়ের পাশে দাঁড়িয়ে আছি, শিওরের পাশে দাঁড়িয়ে আছি। আমার মা কখন ঘুম থেকে চৈতন্য হবে মাকে
মাকে দুধ পান করাবো, এরপরে আমরা খানা খাবো। এর আগে খাবো না। আমার ছোট্ট ছোট্ট দুইটা সন্তান ছিল, ক্ষুধার জ্বালা সহ্য করতে পারে না, দুইটি সন্তান কান্নাকাটি করতেছে খাবারের জন্য, কিন্তু আমি এমন পাষণ্ড বাবা, আমার মাকে না খাওয়ান পর্যন্ত আমার সন্তান দামে খাইতে দেই নাই। এক পর্যায়ে দুটি সন্তান এসে আমার দুই পায়ের নিচে এসে দুই পা ধরে ধরে কাঁদবে আর কাঁদবে, ক্ষুধার জ্বালা সহ্য করতে পারি না, তাড়াতাড়ি আমাদের কিছু খাবার দাও, আমাদের কিছু খাবার দাও। আমি এমন পাষণ্ড বাবা, ওই দিন আমার পরিবার টুকরা সন্তানদেরকে আমি খাইতে দেই নাই, যতক্ষণ পর্যন্ত আমার মাকে দুধ পান না করাইছি, এত সময় পর্যন্ত আমার পরিবার টুকরা মাসুম বাচ্চাদের দুধ পান করতে দেই নাই। জোরে জোরে কাঁদে সুবহানাল্লাহ। এই প্রথম বন্ধু তুই কার মামুনের দরবারে করে কাঁদে আর কাল্লা, কাজটা ভালো করেছি কি মন্দ করেছি আমি জানি না। কাজটা যদি সলের মধ্যে হয়, কাজটা যদি সৎ কাজের মধ্যে হয়, ভালো কাজের মধ্যে গণ্য হয়। আমরা তিন বন্ধু পাহাড়ের গুহায় আটকা পড়ে গেছি, বিপদে পড়ে গেছি। আল্লাহ এর ওসিলা করে আমাদের তিন বন্ধুকে এই পাহাড়ের গুহার থেকে রক্ষা করো। বলার সঙ্গে সঙ্গে পাথর একটুখানি সরে গেল। জোরে করো সুবহানাল্লাহ। হয়তো ভাবতে পারে হুজুর তিনজন মানুষ ছিল, ধাক্কাতে পাথর সরা দিলেও তো পারে। এই প্রশ্ন আসে কি আসে না? যে পাথর পড়ছে ঠিক আছে, তিনজন ধাক্কা দিয়ে তো সরে যাওয়া স্বাভাবিক, ওই পাথরটা ওজনে 100 মনের উপরে। পাথর সরানোর কোনো কায়দা নাই। যখন ওসিলা ধরে আল্লাহর কাছে বলছে, আল্লাহ আমরা তিন বন্ধু বিপদে আছি, এই কাজটা যদি আমার ভালো কাজের মধ্যে গণ্য হয়, এর ওসিলা করে এই বিপদ থেকে আমাদের বাঁচান। বলার সঙ্গে সঙ্গে পাথর একটুখানি সরে গেল। সুবহানাল্লাহ বলে এমনি একটুখানি সরে গেল। দুনিয়ার আলো ভিতরে একটু ঢুকছে। জোরে কোন ভরসা একটু আইসি কি আসে নাই? একটু ভরসা যাক বাবা। এখন যদি ভিতরে চিল্লাচিল্লি করে বাইরে হলেও আওয়াজ হবে। যাদের বাড়িতে বিল্ডিং আছে ভাই, বিল্ডিং এর ভিতর থেকে যত চিল্লাচিল্লি করে বাইরে শোনা যায়, বাইরের থেকে মানুষ ডাকাডাকি ভিতর থেকে শোনা যায় না। এরকম হয় কি হয় না? কিচ্ছু শোনা যায় না। এই জন্য কর্নিং বেল লাগানো আছে। দেখবেন যে বাড়ির বিল্ডিং কর্নিং বেল লাগাছে, কারণ বেল না দেওয়া পর্যন্ত বাইরে বুঝতে পারে না যে বাইরে একজন লেগেছে। অনেক ধনী হয়ে গেছে তো আর মানুষের কথা কানে শোনে না, আসলে শোনা যায়। সোনার ভাইরা, এই তিন বন্ধুর ভিতরে এইবার প্রথম বন্ধু দ্বিতীয় বন্ধুকে ডাক দেওয়া, বন্ধুরে তোর জীবনে কি কোনো একটা ভালো কাজ নাই? আল্লাহর কাছে ক্ষমা চাও, দেখো তো আল্লাহ পাক আমাদের ক্ষমা করে দেয় কিনা, বিপদ থেকে উদ্ধার করে কিনা। দ্বিতীয় বন্ধু চোখের পরে সে কাঁদে আর বলে, বন্ধুরে তুমি যে কাজটা করেছেন নিঃসন্দেহে ভালো কাজ, সৎ কাজ, সলে কাজ, এর মধ্যে বিন্দু মাত্র সন্দেহ নাই, কিন্তু আমার জীবনে কোনো ভালো কাজ করেছে কিনা আমারও মনে পড়ে না, তার মানে তিন বন্ধু প্রথম বন্ধুই বলতেছে আমার নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, দান খয়রাত নাই, কোন একটা ভালো কাজ আমার জীবনে করি নাই। তার মানে যে যাইতে তার বন্ধুগুলাও সেই জোরে কোন যে যাইতে হয় তার বন্ধুগুলাও সেই যেতেই হয়। দেখবেন সন্ধ্যার পরে যারা গাঁজা খায়, মোট গাঁজা করে এক জায়গায়, কথা বল না। দেখবেন যারা চা খায় আসরের নামাজের পরে, দেখবেন চা স্টলে সব চা যারা খায় সবগুলো লোক এক জায়গায় হাজির, মানে উদ্দেশ্য হয়ে গেছে চা না খালি মাথা করে। এটা কোনো কাছে না নাই, যে যাইতে তার বন্ধুগুলো এই যেতে। আবার যারা বিড়ি খায় খালি ওর কাছে খালি খুঁজতেছে বিড়িওয়ালা, মাথা খালি টাকর পাড়তেছে, কথা বল না কেন? মাথা টাকর পাড়তেছে। রমজান মাসের ভাই একটা বিড়ি ছেড়ে দেওয়ার একটা সুযোগ। রমজান মাসে সারাদিন রোজা রাখছে, বিড়ি কোনো খবর নাই। কেন বলে মাগরিবের নামাজ পড়াও সারা, আমি দেখছি, আমি নিজে ইমামতি করি, মাগরিবের নামাজ পড়ে সুন্নত নামাজ কি আবার ঠকটুকুটি সেজদা দেয়া বাড়া, ওই মসজিদে গিয়ে টুপি টান দিয়ে খুলে ফেলে দেয়া, মানে তারপরে ভাই কর, মানে মাথা আর সহ্য হচ্ছে না। কি কথা বলেন ঠিক কি না? এরকম আছে ভাই, মসজিদে বাড়ার সময় হয় না। যারা ধূমপান করে, আল্লাহ রাসূলের হাদিসে একটা শুনেন, রাসূল বলেছেন যে ব্যক্তি দুর্গন্ধ দ্রব্য পান করে, যে ব্যক্তি দুর্গন্ধযুক্ত দ্রব্য পান করে সে যেন মসজিদের নিকটবর্তী না হয়। কার কথা? রাসূলের কথা। কার কথা? রাসূলের কথা। অনেক ইমামই আছে ইমামতি করে বিড়ি খায়, আছে না নাই? অনেক ইমাম আছে বলে বিড়ি খায়।
ইমাম যদি বিড়ি খায়, মুক্তাদি যত ভালোই হোক, পিছনে ইমামের পিছে ইক্তেদা করতেছেন, একটা দায়িত্ব নিয়াজ আল ইমাম, মোট বেজাল ইমাম আবার দিলে তো দেখবেন ইমাম সাহেব যদি পাগড়ি মাথায় বেঁধে নামাজ পড়ে, এমনি নামাজ পড়াছে, পাগড়ি মাথায় বেঁধে নামাজ পড়া কয় গুণ সওয়াব? 70 গুণ। কয় গুণ? 70 গুণ সওয়াব বেশি হয়। এমনি নামাজ পড়বেন আর মাথায় পাগড়ি বেঁধে নামাজ আদায় করবেন, 70 গুণ সওয়াব বেশি হবে। একটা মুসল্লির মাথায় পাগড়ি নাই, কিন্তু ইমাম সাহেব যদি পাগড়ি মাথায় বেঁধে নামাজ আদায় করে, জামাতে ইমামতি করে, সমস্ত মুসল্লির পাগড়ি মার্কা নামাজ হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম সাহেব যদি বিড়ি খায়, সামনে যে ইমামতি করে, সব মুসল্লির নামাজ বিড়ি মার্কা হয়ে যাবে। কথা বলেন না কেন? যে যাইছে তার বন্ধু বলে সেই যেতে হয়। দ্বিতীয় বন্ধুটা দোস্ত, তোমার জীবনে যে কাজটা করেছো ভালো কাজ, কিন্তু আমার তো এমন মনে পড়ে না, আমার মনেই পড়ে না কোনো একটা ভালো কাজ আছে কিনা। তবে আমার জীবনে একটা ইতিহাস আছে। সুবহানাল্লাহ বলে। দ্বিতীয় বন্ধু বলতেছে আমার জীবনে একটা ইতিহাস আছে। ইতিহাসটা হলো, আমার বাড়িতে একদিন একটা লোক কাজের জন্য এসেছিল। এই দ্বিতীয় বন্ধু কান্দার বলে, বন্ধুরে কাজের জন্য একটা লোক আসলো। আমি বললাম ভাই আমার বাড়িতে কোনো কাজ নাই। বলে ভাই আমার কাজের খুব দরকার, আপনি যা খুশি আমাকে কাজের বেনিফিট দিবেন, আমাকে মজুরি যা হয় দিয়ে দেবেন। লোকটা আমার বাড়িতে কাজ দিলাম, সারাদিন কাজ কর্ম করার পরে আমি তাকে কাজের মজুরিটা তার হাতের মধ্যে দিয়ে দিলাম। ভাই এই আপনার টাকা নেন। এটা রসুলের কথা। বাড়িতে যখন আপনি কাজের লোক রাখবেন, কাজ করাবেন, মাথার ঘাম শুকানোর আগে বিল পরিশোধ করা দরকার। সুবহানাল্লাহ বলেন। আমরা কি তা করি ভাই? হাতের খুব বড় কাজ করাই আর বলে দিই গেদা গেদা ওই শস্যটা দেখা করিস, মানে শস্য বেশি তোকে দেয়া দেবো, ও শস্যটা মালাটা ঘুরতেছে তাও পায়। এরকম আছে না? না, খুঁজে পায়। ঘাম শুকানোর আগে পরিশোধ করতে হবে এবং আল্লাহর রাস্তায় তার কাছে ক্ষমা চাইতে হবে। ভাই আপনাকে কষ্ট দিয়েছি, মাফ চাই। আমরা কাজ করা অনেকে টাকা দেয় না ঠিক মতো, টাকা দেয় কিন্তু ঠিক মতো দেয় না, তার মনে বড় আঘাত লাগে। কাজের মজুরি লোকটা হাতে দিছে, কথা বুঝতে কি আপনার কষ্ট হচ্ছে? কাজের মজুরি হাতে দিচ্ছে, ভাই টাকা নেন। মজুরি হাতে নিয়ে বলতেছে যে হুজুর টাকাটা আপনার কাছেই রাখছি, আমি গরিব মানুষ, এই টাকাটা বাড়ির ভাঙা পড়ে যাবে। আমরা যারা কামলা বিক্রি করি, যারা কাজ করে খাই, অনেক চিন্তা ভাবনা করে চলে দেখবেন। কারণ আমি বহু কষ্ট করে মানুষ হয়েছি ভাই, বহু কষ্ট করে। জীবনে এমন কোনো কাজ নাম করিনি, বহু কষ্ট করে মানুষ হয়েছি। কামলা বিক্রি করে টাকা জোগাড় করে তারপর লেখাপড়া করেছি। সুতরাং আমি জানি মোহনপুর যা দেখবেন বাজারে ওই রেলের উপরে বসে সব টাকা ভাগাভাগি করে, টাকা ভাগাভাগি করে টাকা হাতে নিয়ে চিন্তা করে। আমি এক বন্ধুকে জিজ্ঞাসা করেন, বল ওই যে লোকগুলো টাকা হাতে নিয়ে বসে বসে টাকা ভাগ করতেছে, ওরা কি চিন্তা ভাবনা করছে? আমি কেমন বলবো? তোমার আমি বলতে পারি ওরা কি চিন্তা ভাবনা করতেছে। কারণ তাকে সাপে কোনদিন কামড়ায় নাই, সে সাপের বিষে জ্বালা বোঝে না। আমি বললাম বন্ধুরে মনে করেন প্রত্যেক বুধবার অথবা রবিবার আমাদের হাট, সপ্তাহে একদিন বাজার করা লাগবে। আগে চিন্তা করছে 7 দিনের বাজার তোমাকে করতে হবে, 7 দিনের মধ্যে কিন্তু আর কোনো হাট বাজার নাই। 7 দিনের ভিতরে মনে করেন 35 বা 40 4,000 টাকা একজন কামলার মজুরি পেয়েছে। এই 4,000 টাকা হাতে নিয়ে চিন্তা করছে আমাকে 7 দিনের জন্য 3 7 দিয়ে 21, তার মানে আধা মণ চাউল নিতে হবে। এরপরে 7 দিনের তরকারি নিতে হবে, বাচ্চা কাচ্চাদের জন্য কিছু নিতে হবে। তারপরে সোমবারে আছে হাজির কিস্তি। কথা বল না, সোমবারের দিন কিস্তি, কিস্তির টাকা না তুলি চাল ভুলে নেবেন। যত যাই হয় না, খাবার না থাকে না থাকে, কিন্তু কিস্তির টাকা রেডি রাখতে হবে। আমি যদি বাড়িতে টাকা নিয়ে যাই, ভাঙা পরিবার টাকাটা রেখে দেন, আপনি টাকাওয়ালা মানুষ, যখন খুশি তখন আমি নিয়ে যাবো, আপনি যখন তখন দিতে পারবেন। এরকম বিশ্বাস তো লোক আছে না নাই? অনেক লোক আছে টাকা আগে দেওয়া লাগবে তারপর কাজে যাবো, টাকার লোক কিন্তু সে, অথচ তাকে বলে না কাম করবো না, কেন অসুবিধা কি, করতে পারি, টাকা নগদ আগে দিতে হবে, তারপরে বেজা নেবে। আবার কতগুলো লোক বলতেছে আপনার কাছে টাকা মানে ব্যাংকে দেওয়া সমান। সুবহানাল্লাহ বলেন। এই দ্বিতীয় বন্ধু মানে বন্ধুরে
এই লোকটা সারাদিন আমার বাড়ি কাজ করার পরে আমি তাকে কাজের মজুরিটা দিয়ে দিলাম, কিন্তু সে মজুরি না নিয়ে আমার কাছে রেখে গেল। বলল ভাইজান আপনার কাছে টাকাটা রেখে দেন, আমি গরিব মানুষ, টাকা বাড়িতে নিয়ে গেলে ভাঙা পড়ে যাবে, আমার সমস্যা হয়ে যাবে, অতএব টাকাটা আপনি রেখে দেন, আমার যখন প্রয়োজন হয় আমি আপনার কাছ থেকে নিয়ে যাব। লোকটা টাকা না নিয়ে আমার বাড়ির থেকে চলে গেল। এই যে চলে গেল, লোকটাকে আমি ভালো করে চিনিও না। একদিন, 2 দিন, 7 দিন, 1 মাস, 2 মাস, 5 মাস, 6 মাস, বছর চলে যায়, লোকটার আর কোনো খবর নাই। এই যে লোকটা চলে গেল, এই লোকটা একদিনের কাজের মজুরি আমার কাছে রেখে চলে গেল, আর তার কোনো খবর নাই। সুতরাং আমি টাকাটা নিয়ে বিপদে পড়ে গেলাম। এই লোকটাকে তো আমি চিনিও না, এই টাকাটা এখন আমি কি করব, কোথায় রাখবো, কাকে দেবো, পরিচয় জানি না, মোবাইলের তো কোনো যুগ ছিল না। সুতরাং কেমনে এই টাকাটা আমি তার কাছে পৌঁছাবো, ভালো করে চিনিও না। কারণ নামাজ পড়েন নাই, আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিতে পারে। রোজা রাখেন নাই, আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিতে পারে। হজ করেন নাই, আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিতে পারে। যাকাত আদায় করেন, আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিতে পারে। কিন্তু হকুল ইবাদ, কোন বান্দার হক যদি নষ্ট করেন, কোন বান্দার হক আত্মসাৎ করেন, খোদার কসম আল্লাহ পাক ইচ্ছা করলে ওই বান্দাকে কখনো ক্ষমা করে দিতে পারবে না। এটা আল্লাহর ইচ্ছার বাইরে, জোরে বলেন ঠিক কি না? এই যে লোকটা চলে গেল, একদিনের মজুরির টাকাটা নিয়ে চলে গেল, রেখে চলে গেল আমার কাছে, আর বছর চলে যায়, কোনো খবর নাই, কোনো ঠিকানা নাই। আমি চিন্তায় পড়ে গেলাম। এমনি করতে করতে অনেক চিন্তা ফিকির করে দেখলাম লোকটা যখন নাই, ওই একদিনের মজুরির টাকা দিয়ে আমি ছোট্ট একটা বকরির বাচ্চা ক্রয় করলাম। সুবহানাল্লাহ বলেন। ছোট্ট একটা বকরির বাচ্চা ক্রয় করে এই বাচ্চাটা আমি প্রতিপালন করা শুরু করলাম। লোকটা বের মধ্যে আসে, বকরিটা আমি তাকে দিয়ে দেবো, কিন্তু লোকটা আসে না। এমনি করে বকরির বাচ্চা থেকে বকরি পাল বাড়া শুরু করলো। পাল বাড়তে 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 শত শত বকরির বাচ্চা হয়ে গেল। জোরে কোন সুবহানাল্লাহ। বিশাল একটা বকরির পাল 1 বছর নয়, 2 বছর নয়, দীর্ঘ 12টা বছর অতিবাহিত হয়ে গেল। 12 বছরের মধ্যে লোকটার কোনো খবর নাই। কয় বছর? 12 বছর। 12 বছরের মধ্যে কোনো খবর নাই। 12 বছর পর এই লোকটা কোথা থেকে যেন সে বলতেছে, ভাইজান আপনি আমার প্রতি ইনসাফ করেন, দয়া করেন, রহম করেন, আমি গরিব মানুষ, আজ থেকে 12 বছর পূর্বে আপনার বাড়িতে আমি কাজ করেছিলাম, একদিনের কাজের মজুরির টাকা আপনার কাছে পাওয়া যাবে ভাই, আমার এই পাওনা টাকাটা আপনি আমারে দিয়ে দেন। এই দ্বিতীয় বন্ধু বলে, আমার কাছে যখন এসে দাবি করলো, আমি বললাম এই বকরির পালটা নিয়ে যাও। এইগুলি দেওয়ার কথা যখন বলছে একদিনের কাজের মজুরি পাবো, আমার ওই একদিনের মজুরি দেন। আর লোকটা বলতেছে বকরির পাল দেখতেছেন না, এই বকরির পাল ধরে নিয়ে যান। এই যে ধান যখন আমরা কেটে খোলায় খোলায় ধান দেওয়ার ঘরে, ওই সময় মাদ্রাসার জন্য, মসজিদের জন্য অনেকে সাহায্যের হাত বাড়ায়, আছে না এরকম? খোলাই যায়, বাবা আমরা আইসি মাদ্রাসাটির সাথে, ও দান দেখছে, আছে না কতগুলো এরকম লোক ভাই? ও দান দেখছে, হ্যাঁ এই দান জন্মাতে কি খেলা তুমি জানো? দান দেখছে আবার চলে এসে খোলাই আছে, ওই যে জ্বর করা আছে, তোমার জানাকে নিয়ে যাও, এই দেওয়ার কথা। কথা কান্না করে দিতে আমার কথা নাকি? ও বুঝছে যে কেমন এই কোন চাইতে লোক বোঝার কাম শেষ। তাই বকরির পালটা নিয়ে যাও। আমার শোনা না, এই গরিব মানুষটা চোখের পানি করেছে, বলে আমি গরিব বলে আমাকে নিয়ে ঠাট্টা করেন না, আমাকে হ্যাঁ প্রতিপন্ন করেন না, আপনি আমাকে নিয়ে ঠাট্টা বিদ্রোহ করেন না। আপনার কাছে একদিনের মজুরির টাকা পাবো, আমাকে ওই একদিনের মজুরির টাকা দেন। বলে ভাইজান এই বকরিটা আপনি নিয়ে যান। যখন কাঁদতে আর বলে আমাকে নিয়ে ঠাট্টা করেন না। এই দ্বিতীয় বন্ধু ডাকতে বলে, বন্ধুরে আমি তখন লোকটাকে ডাকতে বললাম, ভাই একদিন কাজ করেছিলেন, টাকাটা আপনার হাতে আমি তুলে দিয়েছিলাম, কিন্তু আপনি টাকাটা না নিয়ে আমার কাছে রেখে গেলেন, আর বলে গেলেন যখন প্রয়োজন হয় নিয়ে যাব। এই যে চলে গেলেন, আপনার আর কোনো খবর নাই। কি বলেন? এই যে গেলেন আর কোনো খবর নাই, এই যে গেলেন আর কোনো খবর নাই। আপনার ওই টাকাটা নিয়ে বিপদে ছিলাম, ওই টাকাটা আমি একটা বকরির বাচ্চা ক্রয় করেছি। ওই বকরির বাচ্চা প্রতিপালন করে বাচ্চার পেট থেকে বাচ্চা, বাচ্চার পেট থেকে বাচ্চা, পাল বাড়তে 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 এতগুলো বকরির বাচ্চা হয়ে গেছে, এত বড় বিশাল পাল হয়ে গেছে। এই যে রাখাল দেখতেছেন, রাখালটা আপনার, কারণ আপনার বকরি বিক্রি করার টাকা দিয়ে তার বেতন দেওয়া হয়।
এই বকরির পালা রাখাল সব আপনার, এইগুলো আপনি নিয়ে যান, এগুলো আমার নয়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই জায়গায় যদি আমার মতো না হতাম, জোরে কান দিতাম রে ভাই। কবে কাজ করছে? 12 বছর আগে। মাথাটা ঠিক আছে তো? 12 বছর আগে কাজ করে 12 বছর পর টাকা নিয়ে বেড়েছে। কথা বলেন না কেন? অস্বীকার করতেন কিনা ভাই? আমার অর্থের কাছে মৌলভী বলেন, পীর সাহেব বলেন, হাজী বলেন, গাজী বলেন, মুমিন মুত্তাকিন বলেন, সব অর্থের কাছে কাবু। কথা কোন ঠিক কিনা? এই যে লোকটা চোখের পানি উড়েছে, কাঁদতে বলে আমি সব বকরিগুলো তাকে দিয়েছিলাম, কাজটা ভালো কি মন্দ জানি না। আল্লাহর দরবারে হাত তুলে কাঁদতে, আল্লাহ কাজটা যদি সৎ কাজের মধ্যে গণ্য হয়, কাজটা যদি ভালো কাজের মধ্যে গণ্য হয়, সলের মধ্যে গণ্য হয়, আমরা 3 বন্ধু পাহাড়ের গুহায় বিপদে পড়ে গেছি, আল্লাহ এই বিপদ থেকে আমাদের 3 বন্ধুকে রক্ষা করো। বলার সঙ্গে সঙ্গে পাথর আরেকটু সরে গেল, কিন্তু বের হওয়ার রাস্তা এখনো পর্যন্ত হয় না। আরেকটু সরে গেল, সুবহানাল্লাহ বলেন। আরেকটু সরে গেল। কয়জন বাকি এখন? একজন। জোরে কোন? আমি কথাটা হাদিসটা বলতেছি কেন? কারণ একটা মানুষের সলে কাজ মানুষের জন্য নাজাতের জারিয়া হবে। সুবহানাল্লাহ বলেন। সদকা তারুল বালা, সদকা দিলে বালা দূর হয়, সদকা দিলে হাত দিতে হয়, সদকা দিলে পিতামাতার কবর বন্ধ হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এইবার তৃতীয় বন্ধুকে লক্ষ্য করে ডাকতে বলে, বন্ধুরে তোমার জীবনে কি কোনো একটা ভালো কাজ নাই যার ওসিলায় আল্লাহর কাছে ক্ষমা চাও, দেখো আল্লাহ এই বিপদ থেকে উদ্ধার করে কিনা। এই তৃতীয় বন্ধু একই কথা ঘুরে ঘুরে বলতেছে, বন্ধুরে আমার জীবনে নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, দান খয়রাত নাই, আমার জীবনে কোনো ভালো কাজ করেছে আমার মনে পড়ে না। তোমরা দুইজন সেইটি একটা বলেছ, নিঃসন্দেহে সলের মধ্যে গণ্য, নিঃসন্দেহে ভালো কাজ, এর মধ্যে সন্দেহ নাই, কিন্তু আমার জীবনে কোন একটা ভালো কাজ আছে আমার তো মনে পড়ে না। তবে আমার একটা ইতিহাস আমার আছে, একটা ঘটনা আমার রয়ে গেছে, সেটা হলো আমার একটা চাচাতো বোন ছিল, দেখতে অত্যন্ত সুন্দরী। কথাটা ভালো করে শুনেন, আমি বেশি কষ্ট দেব না শোনারা। এই তৃতীয় বন্ধু কান্দার বলে, বন্ধুরে আমার একটা চাচাতো বোন ছিল, দেখতে অত্যন্ত সুন্দর। আমার এই চাচাতো বোনকে আমি মনে মনে ভালোবাসতাম, এমনকি আমার ভালোবাসার অফারটাও তারে দিয়ে দিলাম, কিন্তু আমার এই চাচাতো বোন আমার প্রস্তাব প্রত্যাখ্যান করে দিল। আমার ছায়া দেখতে পারে না, আমার কথা সহ্য করতে পারে না, এমনকি আমার ছায়া পর্যন্ত আমার চাচাতো বোন দেখতে পারে না। আমার চাচা ছিল অত্যন্ত গরিব মানুষ, বহুদিন পর্যন্ত আমার এই চাচাতো বোনের পিছে পিছে আমি ঘুরঘুর করলাম, ঘোরাফেরা করলাম, কিন্তু না, আমার এই চাচাতো বোন আমার দিকে ঘুরেও তাকায় না, পাত্তাই দেয় না। শেষমেশ চিন্তা করলাম, আমার তো অর্থ সম্পদের কমতি নাই, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক আমি, আর আমার চাচা অত্যন্ত দরিদ্র মানুষ। আমার ওই চাচাতো বোন আমাকে পছন্দ করে না, আমাকে বিবাহ করতে চায় না, আমার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। আমি কেন এর পিছে ঘুরে বেড়াই? চাচার কাছেই প্রস্তাব দিয়ে চাচাই তো তার মেয়েটা আমার সাথে তুলে দেয়, কারণ আমার অর্থ সম্পত্তির কম নাই। কথা বলেন ঠিক কিনা? আমরা কাজ করি না, মানে মেয়ের মনের ভাব বুঝি না। অর্থ সম্পদ পাইছি তো দিয়ে দিছি, মেয়ের মনের ভাব আমরা বুঝি না, পোষার চেষ্টাও করি না, জিজ্ঞাসাও করি না। কারণ আমি বাপ মা, আমি যেখানে দেবে সেখানে 100 কথা 1 কথা সমান। এরকম আমি বাবা, এমন একটা গাজিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তার মেয়েদের বিবাহ দিতেন, যেখান থেকে প্রস্তাব আসতেন নবীজি তার মেয়েদের প্রস্তাবের কথা বলতেন, মা অমুকের পুত্র অমুক অমুক জায়গা থেকে বিবাহ প্রস্তাব নিয়ে আসছে, তুমি এই প্রস্তাবে কি বলো? যদি চুপ থাকতো তাহলে রাসূল বুঝে নিতেন যে রাজি। সুবহানাল্লাহ বলেন। চুপ থাকা রাজির লক্ষণ। আর যদি তার পছন্দ না হয়, কোনো সমস্যা যদি হয়, তাহলে মুখ ফুটে বলবে আব্বা আমার বিবাহ করা দেরি আছে, তার মানে বুঝতে হবে এই বিবাহতে সে রাজি না। এই কথা কি আমরা বলতে জিজ্ঞাসা করি ভাই? কথা কম। বিয়ে ঠিক করে আসি অমুক জায়গা, মেয়ের কোনো খবর নাই, ছেলের বিয়ে ঠিক করে, ছেলের বিবাহ ঠিক করে আসছি, ছেলের কাছে জিজ্ঞাসা করে না। আমি বাবা আমি যা করবো তাই হবে, সংসার করবে ছেলে মেয়ে, সুতরাং তাদের কাছে আগে জিজ্ঞাসা করতে হবে। ইসলাম কারো উপর জুলুম করে না, সুতরাং আমরা না বুঝে কাজগুলো করি, জোর করে করি। কোন তুই বিবাহ করবো, তুই করবো, তোর বাপ করবি, তুই করে না।
এরকম সন্তান আছে না নাই? মানা করার পরে সন্তান বলতেছে আমার বিবাহ করাতে গেছে, বাবাকে বুঝতে হবে যে আমার সন্তানের সমস্যা আছে। যেহেতু বলতেছে দিয়ে গেছে তার মানে সমস্যা আছে, এখানে বুঝতে হবে। আমার চাচার কাছে প্রস্তাব দিলেই চাচা রাজি হয়ে যাবে। আমার বিশ্বাস কর আমি কোটি কোটি টাকার মালিক। শেষ মুহূর্তে এই তৃতীয় বন্ধু কান্দে আর বলে, বন্ধুরে আমার এই চাচাতো বোনকে বিবাহ করার প্রস্তাব আমার চাচার কাছে সরাসরি দিয়ে দিলাম, কিন্তু আমার চাচা যদিও দরিদ্র আমার প্রস্তাব প্রত্যাখ্যান করে দিল। আমার চাচা বিবাহতে রাজি নয়। তার কারণ কেন রাজি না? এর অর্থ সম্পদশালী, এত টাকাওয়ালা, এখানে দেওয়ার সমস্যাটা কি? আল্লাহ রাসূল বলেছেন যখন তোমরা ছেলে অথবা মেয়েকে বিবাহ দেবে 3টা গুণ 4টা গুণ থেকে বিবাহ দেবে। ধরে কোন কয়টা গুণ? আরো জোরে বলেন। 4টা গুণ থেকে বিবাহের কথা বলেছেন নবীজি। বলেছেন ছেলে বিবাহ দেন আর মেয়েকে স্বামীদের বিবাহ দেন 4টা গুণ থেকে তোমরা আত্মীয়তা করবে। তার মধ্যে 1 নাম্বার হলো মেয়েটা সুন্দরী কিনা, আল্লাহ কিনা। আমার ভাইরা 1 নাম্বার হলো মেয়েটা আল্লাহ কিনা, 2 নাম্বার সুন্দরী কিনা, 3 নাম্বার মেয়ের বাবার অর্থ সম্পদ কেমন, যৌতুক বেশি দিতে পারবে কিনা। নাকি বলেন? অর্থ সম্পদ দেখো, মেয়ের বাবার অর্থ দেখো, কারণ টাকা কি করবেন। আমরা দেখি ঠিকই যখন একজন ছেলে বিয়ে দিয়েছে, শুনলাম ভাই আকাশ ভাই ছেলে বলে বিয়ে দিলেন। কোথায় কোনো গ্রাম, মেয়ের বাবা কি দিল? ওর ছেলে আবার আই পাস তো জিজ্ঞাসা করছে কি দিবি ভাই? গরিব মানুষ দেওয়ার মতো কিছু নাই, গরিব মানুষ কি দিবি ভাই? ওই 4 ভরি সোনা গয়না মেয়ে দিছে, ছেলেকে একটা হুন্ডা দিছে, সাজা দিছে, আর গেদার ওই ব্যবসায়ীদের জন্য লাখ 3 টাকা দিছে। গরিব মানুষ কি দিবে? তো ছেলে আবার বিয়ে পাস চিন্তা করছে আই পাস করে যখন এত, তাহলে আমার ছেলে তো বিয়ে পাস আরো বড় হা করে আছে। এরকম আছে না নাই? খবরদার যারা ছেলের বাবা আছেন, ছেলেকে বিবাহ কখনো যৌতুক দিয়ে বিবাহ দেবে না। যৌতুক দিয়ে বিবাহ দেবে, ও বিবাহ হারাম হয়ে যাবে। ওই সন্তানের ঔরসে ওই মেয়ের গর্ভে যতগুলি সন্তান পৃথিবীতে আসবে, একটা সন্তান আপনার কথা মানবে না। লক্ষ লক্ষ টাকা যৌতুক নিয়ে ছেলেকে পাঠার মতো ছাগলের মতো বিক্রি করে দিয়েছেন। বিবাহ ওই সন্তান বিবি যা বলে তাই সন্তান শুনতেছে, তার মানে সন্তান তো বিক্রি হয়ে গেছে। বউ যা বলে তাই শুনে। আর এদিকে ছেলের মা রাতে আর খালি কয় আমার সোনার টুকরা সওয়াল, আমার ছেলে বোঝে না, আমার ছেলে কিছুই মা বোঝে না। আর এই বিয়েদের বিদেশে কি জাদুই করলো যে আমার কথাই আর শুনতে পায় না। কোনো জাদু করে নাই, কথা কম, কোনো জাদু করে নাই। পাঠার মতো বিক্রি করছু, অক্রয় করে নিয়েছে। ও যা বলবে তাই শুনতে হবে, নইলে টাকা বলা। আপনি লিয়ে না পড়া কি হবে? আপনাকে তো 500 টাকা দেওয়া লাগে। বিয়ে পরে দিতে আপনাকে 500 টাকা। এ কাগজ দাও কি নিয়ে আসো? কাগজ ছাড়ো না। ইহার কথা বলো কেন? বুঝতে থাকো। কি বলেন? সন্তানকে তো বিক্রি করছি আমরা, ওই সন্তান প্রতি আর দাবি থাকবে? যৌতুক যারা নিছেন, যৌতুক যারা নিছেন রাতে তওবা করেন আর না। ছেলে নিয়ে বিবাহ দেব, যৌতুক যেন না নেওয়া হয়। যৌতুক হারাম। আমি কথা বলি শোনারা, আমি একটা কথার ভিতরে সব নিয়ে করা গেছে। এরপর পরে আল্লাহুম্মা সাল্লি মাওলানা ওয়ালা আলি সাইয়্যিদিনা। এখন কথা বলতে আমি বলছি তোমার এই কারণে খালে কমালে এসো রজগত সিজিলেন অতুল বারিধি গিরি গুহা বন। তোমারই কারণে নির্মিল আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি মাওলানা। আমি শর্টে বলি শোনা না, কথাটা কেন বললাম? কারণ আমার
চাচা দরিদ্র হবার পরেও কেন তার মেয়েটাকে আমার সঙ্গে দিতে রাজি হলেন? রাসূল বলেছেন, যখন তোমরা আত্মীয়তা করবে 4টা গুণ থেকে 3 নম্বরই বলা হয়েছে, ছেলের বাবা বা মেয়ের বাবার অর্থ সম্পদ কেমন দেখো, যৌতুক নেওয়ার জন্য নয়, তোমার অর্থের সঙ্গে মেয়ের বাবার বা ছেলের বাবার অর্থ মেলে কিনা। যদি সমানে সমানে হয়, অল্প উঁচু নিচু হয়, তাহলে আত্মীয়তা মধুর হবে, গভীর হবে। আর যদি ছেলের অবস্থা বিশাল, আমি গরিব মানুষ, আমার মেয়েটা ধনীর ছেলের সঙ্গে বিবাহ দিলে আমার মেয়েটা সুখী হবে, এই চিন্তা করে ধনীর ঘরে গরিবের মেয়েটা দিলেন। আপনি লক্ষ্য করে যে দেখবেন ওই মেয়েটা সুখে নাই, ওই বাড়ির কাজের মহিলা হিসাবে কাজ করা হচ্ছে। কথা বলেন ঠিক কি না? বাবা বেরোনোর জন্য গেছে, বাড়িতে যা কিছু আছে আমসাম কলা কদু যাই নিয়ে গেছে, যাওয়ার পরে বাবার কোনো কদর নাই, যা নিয়ে আসে ওইখানে রেখে দেন, কেউ হাতেও নেয় না, ওইখানে রেখে দেন। কারণ যা নিয়ে আসছেন আমাদের বাড়ির কাজের মানুষ এইগুলো খায় না, আপনার কোনো মূল্যায়ন নাই। আর মেয়েটাকে যদি জিজ্ঞাসা করে, মা তুমি কেমন আছো, মেয়েটা চোখের পানি গুলি চেয়ে কান্দে, আব্বা আমি খুব সুখী আছি। তার মানে তুমি সুখ দিয়ে দিয়েছো, আমি অত্যন্ত সুখী আছি, চোখের পানি ছেড়ে কান্দে আর বলে আমি সুখী আছি। কারণ আমার বাবা দরিদ্র মানুষ, আমি যদি খুলে বলি আমার বাবা আরো বেশি কষ্ট পাবে। কথা বলেন ঠিক কি না? এই জন্য অর্থ সম্পদ মিলে আত্মীয়তার কথা বলেছেন। আমি ধনী বলে আমার চাচা তার মেয়েটাকে আমার সঙ্গে বিবাহ দিল না, অন্যত্র আমার সেই চাচাতো বোনকে বিবাহ দিল। আর সেই বিবাহ দেওয়ার কয়েক বছর পরে আমার চাচাতো বোনের 2টা সন্তান জন্মগ্রহণ করলো। এরপরে হঠাৎ করে চাচাতো বোনের স্বামী দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেল। এমন কোন অর্থ সম্পদ নাই, এমন কোন ক্যাশ ক্যাপিটাল নাই যা দিয়ে আমার চাচাতো বোন তার ছেলে মেয়েদেরকে নিয়ে জীবন ধারণ করবে, এমন কোন ক্যাশ ক্যাপিটাল রেখে যায় নাই। আমার এই চাচাতো পরের বাড়ির কাজ করে কিছু খাবারের ব্যবস্থা করে, সেই খাবার করে সে বাচ্চাদের সঙ্গে করে খায়। এমনি করে জীবন ধারণ করতে করতে একদিন সকালবেলা কাজের জন্য বেরিয়ে গেল। সারা দিন চেষ্টা করে কোথাও কাজ মেলে নাই। এই তৃতীয় বন্ধু কান্দার বলে, বন্ধুরে এক পর্যায়ে আমার এই চাচাতো বোন আমার বাড়িতে এসে হাজির হয়ে গেল। সন্ধ্যাবেলা এসে ডাকতে বলে, ভাইজান আমার স্বামী এতদিন আগে মারা গিয়েছে, জানেন তো আমার স্বামীর কোনো অর্থ সম্পদ নাই, আমি ছোট্ট ছোট্ট 2 সন্তান নিয়ে কষ্টে জীবন যাপন করছি। ভাই আমি সারাদিন চেষ্টা করেছি, কোন জায়গায় কাজ মিলাইতে পারি নাই, একটুখানি আমাকে সাহায্য করো, আমাকে কিছু খাবার দাও, আমার 2টি সন্তানের জীবন বাঁচাও। আমি এমন একটা মানুষ, আমার মনের মধ্যে এতটুকু মায়া হলো না, দয়া হলো না, তার কারণ আমার ওই স্বাস্থ্য বোনের প্রতি আমি এখন আকৃষ্ট হয়ে আছি। আমি বললাম, এত প্রস্তাব দেওয়ার পরও তুই রাজি হলি না, তোর বাবু রাজি হলো না, এখন কেন আসছিস? আমি তোরে খাবার দেব না, দিতে পারি একটা শর্তে, আমার মনের বাসনা পূরণ করে দিতে হবে, তারপর খাবার দেবো। জোরে কর নাউজুবিল্লাহ। আমার মনের বাসনা যদি পুরো করিস তাহলে তোরে খাবার দেওয়া হবে, নইলে খাবার দেওয়া হবে না। ইমানদার মানুষ জীবন গেলেও কখনো ইজ্জত বিক্রি করে না। ভাই আমার এই শান্ত আমার বাড়ি ত্যাগ করলো, বাড়িতে যাওয়ার পরে 2টি সন্তান কাঁদে আর বলে, মা আমাদের জন্য কি খাবার নিয়ে আসছো? খাবার তো আনা হয় নাই। সন্তানের কান্নাকারি দেখে আবার মা বলতেছে, বাবা একটু তোমরা থামো, একটু ধৈর্য ধরো, আমি যাবো আর আসবো। আমার চাচাতো বোন আবার আমার বাড়িতে আসলো, আসার পরে বলতেছে, ভাইজান 2টি সন্তান ক্ষুধার জ্বালা সহ্য করতে পারে না, চোখের পানি ছেড়ে কাঁদতে, 2টি সন্তান সারাদিন না খেয়ে আছে, কিছু খাবার দাও। আমি এমন পাষণ্ড ভাই, এতটুকু মায়া হলো না, দয়া হলো না, আমি তাকে খাবার দিলাম না। আমার চাচাতো বোন আবার ফিরে চলে গেল, আমি আবার শর্ত দিলাম, যদি রাজি থাকিস তাহলে খাবার দেব, নইলে না। আমার চাচাতো বোন এক পর্যায়ে আমার কথায় রাজি না হয়ে চলে গেল। আবার সন্তান যখন কাঁদে, মা সন্তানের কান্না কাঁদে আর সহ্য করতে পারে না। সন্তানের কষ্ট সহ্য করতে না পেরে বলে, বাবা একটু ধৈর্য ধারণ কর, আমি যাবো আর আসবো। আমার চাচাতো বোন গভীর রাত্রিতে এসে বলতেছে, ভাই আমি তোমার সব কথায় রাজি আছি, আগে কিছু খাবার দাও, আমার 2টি সন্তানের জীবন বাঁচাও, তারপর আবার তোমার মনের বাসনা পূরণ করবো। আমি তাকে খাবার দিলাম, এই খাবারগুলো আমার চাচাতো বোন নিয়ে চলে গেল। অনেকদিন হয়ে আমার চাচাতো বোনের পথের দিকে তাকিয়ে আছি, কখন আমার চাচাতো বোন আসবে। আমি তার পথের দিকে তাকিয়ে আছি, কিন্তু আমার চাচাতো বোন আসে না। আমি চিন্তা করলাম, আমার সাথে চিটিং করলো নাকি, খাবার নিয়ে চলে গেল, আর বুঝে আসবে না। কিন্তু আমি চিন্তা করলাম, না, ও কোনোদিনও মিথ্যা কথা বলে না, মুখে যখন যেটা বলে কখনো রদ বদল করেন, এটা মুমিনের একটা গুণ। মুমিন বান্দা যখন যা বলবে
জবান দিয়ে যা বলবে জীবন চলে গেল কখনো মত পরিবর্তন করে না। জোরে জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহুম্মা ওয়া আলা আলী। আমার স্বাস্থ্যবান এমন সময় লক্ষ্য করে দেখি আমার স্বাস্থ্যবান আস্তে 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 আমার বাড়ির দিকে চলে আসছে। সোনার ভাইরা, এই দ্বিতীয় বন্ধু কান্দে আর বলে, বন্ধুরে আমার বোনটা যখন আমার বাড়িতে আসছে লক্ষ্য করে দেখি তার চোখে পানি ঝরঝর করে ছেড়ে দিয়ে কাঁদতেছে আর আসতেছে। আমার মনে এতটুকু দয়া হলো না, আমি করে মন্দির নিয়ে যখন পিছের উপরে তাকে শোয়া দিলাম, এরপরে তার বক্ষের উপর উঠবো, এমন সময় তাকায় দেখি আমার বোনটা অচল মনে চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর মনে মনে যেন বলতেছে, আল্লাহ এতই দরিদ্র তুমি বানিয়েছিলে, সামান্য এক মুষ্টি খাবারের কারণে আজকে মেয়েদের সবচাইতে মূল্যবান সম্পদ চরিত্রকে বিক্রি করা লাগলো। আমার বোনটা আল্লাহর কাছে ফরিয়াদ করে কাঁদতেছে। আমি তার পক্ষের উপর উঠে নেমে বললাম, যা এখান থেকে চলে যা, যা তোর সন্তানের কাছে চলে যা। আমার ওই স্বাস্থ্যবানের ইজ্জত আমি নষ্ট না করে আমি অন্যায় কাজ করতে যাই, তার পক্ষের থেকে উঠে বললাম, তোর সন্তানের কাছে চলে যা। আমার বোনটা চলে গেল। আমার সোনার ভাইয়েরা, একটা মানুষ যখন ভালো কাজ করার জন্য মনে মনে নিয়ত করে, সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারটা কবুল হয়ে যায়। বান্দার আমলনামায় পাপ এত সময় লেখা হয় না। বান্দা পাপ কাজ করার জন্য নিয়ত করে, আমি অন্যায় করব, তারই ক্ষতি করব, অমুকের ক্ষতি করব, যদি বেঁচে থাকি। আল্লাহ বলে, ফেরেশতা আমার বান্দা বান্দার আমলনামায় পাপ লেখো না। আমার বান্দা এখনো পাপ কাজে লিপ্ত হয় নাই। যত সময় পর্যন্ত আল্লাহর বান্দা বান্দা পাপ কাজে লিপ্ত না হয়, ওই বান্দা বান্দার আমলনামায় পাপ লেখা হয় না। আমার সোনার ভাইয়েরা, কিন্তু আরো আল্লাহ পাক করছেন, যখন কোন বান্দা পাপ করতে যায় আবার ঘুরে ফিরে আসে, আল্লাহ সবচাইতে ওই বান্দা বান্দিকে বেশি ভালোবাসে। সুবহানাল্লাহ বলে। এই বন্ধু কান্দার ভাই, আল্লাহ এই কাজটা ভালো করেছি কি মন্দ করেছি জানি না, কাজটা যদি সৎ কাজের মধ্যে গণ্য হয়, কাজটা যদি ভালো কাজের মধ্যে গণ্য হয়, আল্লাহ আমরা তিন বন্ধু পাহাড়ে গিয়ে আটকা পড়ে গেছি, আমাদের তিন বন্ধুকে গুহার থেকে রক্ষা করেন। বলার সময় পাথর করতে 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 দূরে সরে গেল। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সোনার ভাইরা, এই জন্য ওসিলা ছাড়া পার হওয়ার কোনো কায়দা নাই। ছোট্ট একটা ভালো কাজের কারণে আল্লাহ পাক বান্দার জীবনের গুনাহ খাতা মাফ করে দিতে পারে। পারে কি পারে না? কথা বলে। এই মাহফিল আমার জন্য নাজাতের জারিয়া হতে পারে। আমার সোনার ভাইরা, এই জন্য হাদিস দিয়ে বুঝা দিলাম যে ছোট্ট একটা কাজ করেন, ইবাদত দেখা জান্নাতে যেতে পারবো না। নামাজের মধ্যে ভেজাল আছে। নামাজ পড়ে জন্য আলটালে, নামাজ পড়ে ওজনে কম দেয়, নামাজ পড়ে সুদ খায়, নামাজ পড়ে ঘুষ খায়, নামাজ পড়ে যৌতুক খায়, নামাজ পড়ে জেনাবে বিচার করে, নামাজ পড়ে মিথ্যা কথা বলে, নামাজ পড়ে চগলখুরি করে, এমন কোন পাপ কাজ নাই সে করে না, অথচ সে একজন পাক্কা নামাজি। এই ইবাদত আল্লাহর কবুল কবুল হতেও পারে না পারে, কিন্তু আমির সরেগান একটা ভালো কাজ করেছেন, সরে কাজ করেছেন, ওই সরে একটা কাজ করার কারণে বান্দার জীবনের গুনাহ খাতা মাফ করে আল্লাহ পাক বলবে, বান্দারে অমুক জায়গায় আন্তর্জাতিক করে বাইতুল মামুর কেন্দ্র যাই মসজিদে মাহফিল ছিল, সারাদিন মাঠে ঘাটে হাটে বিভিন্ন জায়গায় কাজকর্ম করে শরীর দুর্বল, কিন্তু তোমার মতো বান্দা বিছানায় না ঘুমিয়ে তুমি চিন্তা করেছো বছরে একটা দিন মাহফিল, আমি না হয় একটা ঘন্টা কোরআনের মাহফিলের সময় অতিবাহিত করে আসি। এই সময়টুকু আমি আল্লাহ বান্দাকে কুরবান করার কারণে শুধু কুরবানি করো নাই, আমার দিন কায়েম রাখার জন্য তোমার মাথার দাম পায়ে ফেলত, আমার ঘরে তাহলে তার সঙ্গে বন্ধুত্বর পরিচয় দিয়েছিলে। এই জন্য আমি মহান রব্বুল আলামিন বান্দা তোমার সব গুনাহগুলো মাফ করে এর ওসিলা করে জীবনের সব গুনাহ মাফ করে আমি তোমাকে জান্নাত দিয়ে দিলাম। জোরে বলো সুবহানাল্লাহ। সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। আর আল্লাহ যদি মাফ করে দেয়, জোরে বলেন, ওখানে কি বাধা দেওয়ার কেউ আছে? শয়তান কি যা বলবে আল্লাহ এটা মানে না, দল বলে খারাপ হতে পারবে? বিচারক হলো আল্লাহ, বিচারক আল্লাহ। শয়তানকে যখন জান্নাত থেকে বের করে দেওয়া হলো, শয়তান বলেছিল, আল্লাহ আমি লক্ষ লক্ষ বছর ইবাদত করেছি, এর বিনিময়ে আমাকে কিছুই দিবেন না? আল্লাহ বললেন, আমি কাউকে নৈরাশ করি না, কি চাই বল? বলে আল্লাহ আমাকে কিয়ামত পর্যন্ত তাই দাও, যা করে দিয়ে দিলাম।
আল্লাহ আরেকটু ক্ষমতা দেওয়া কি মানুষের শিরার উপশিরায় যেন আমি মিশে থাকতে পারি, তো যাই ক্ষমতাও দিয়ে দিলাম। আবার বলে আল্লাহ আরেকটা ক্ষমতা দিতে হবে কি, বলে আমি যেন যখন তখন দেশের ধারণ করতে পারি, ক্ষমতা আমাকে দিতে হবে। আল্লাহ বললেন আমি ক্ষমতা করে দিলাম, যখন তখন দেশের ধারণ করতে পারবে, এমনকি আমি আল্লাহ আমার রূপ ধারণ করতে পারি, ক্ষমতা করে দিয়ে দিলাম। শুধুমাত্র আমার দোস্ত আমার বন্ধু জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা ছাড়া আমি আল্লাহ আমার রূপ ধারণ করতে পারবি, এই ক্ষমতা তোর আমি দিয়ে দিলাম। ইবলিস শয়তানকে এত পাওয়ার দেওয়ার পর বলতে আল্লাহ যে ক্ষমতা আপনি আমার দিলেন, সব 99 জন বান্দাকে আমি জাহান্নামে করব, শতকরা 99 জন বান্দাকে আমি জাহান্নামে নিয়ে যাব। আল্লাহ ডাকতে বলে আজাজিল, এই ইবলিস শয়তান, এই অহংকার করার কারণে তোকে জান্নাত থেকে বিতাড়িত করলাম। শুধু জান্নাত থেকে বিতাড়িত করে নাই, জান্নাত পর্যন্ত চিরতরে হারাম করে দিলাম। আবার তুই গর্ব করে বলতেছিস শতকরা 99 জন বান্দাকে তুই জাহান্নামে করবি। আরে তোর কাছে ফেলে তোর ফেলে আমার বান্দা বান্দিকে বিভিন্ন পাপ কাজে নিমজ্জিত করবি। আর কিয়ামতের ময়দানে বিচারক হবা আমি আল্লাহ। বান্দা গুনাহ করবে, আমি আল্লাহ বলবো বান্দা যত অপরাধ করেছিস আমি সব গুনাহ মাফ করে দিলাম। তোর মতো শয়তানের কি বলার আছে? ইবলিস শয়তান আর কোনো কথা বলে নাই। আল্লাহ মাফও করে দেবে, সব গুনাহ মাফ করবে, কিন্তু একটা গুনাহ মাফ করবে না, সেটা হলো হক প্রতিবাদ। কোন বান্দার হক যদি কেউ নষ্ট করে, আত্মসাৎ করে, আল্লাহ পাক এই গুনাহ কোনোদিন কোনোভাবে মাফ করতে পারবে না, করবে না। এইটা মাথায় রাখবে আমার সোনা ভাইরা। সেই আল্লাহকে কায়েম করার জন্য আজকে এখানে মাহফিল আয়োজন করা হয়েছে। তো আমার ভাইরা এই মসজিদের জন্য 1000 2000